হাত ও পায়ের আঙুল নেই, এমনকি চোখেও দেখতে পান না আদিব হোসেন লাবিব। তবুও এর সন্তান নিয়ে বাবা মায়ের আকাশ ছোঁয়া স্বপ্ন। লাবিব জন্ম থেকেই এমন সমস্যা। লাবিবের ছোটবেলা থেকেই ওর চোখে সমস্যা, হাতে সমস্যা। তাই ওকে নিয়ে অনেক সময় টেনশন করতাম যে ও কেমন পড়ালেখা করতে পারবে কিনা। চোখে দৃষ্টিশক্তি ও হাত পায়ের আঙুল না থাকলেও লাবিবের ইচ্ছে শক্তি দমাতে পারেনি তার পড়াশোনা। লাবিব ক্লাসে বরং অন্য বাচ্চাদের থেকেও ভালো লেখাপড়া করছে, তার দুই হাতের আঙ্গুল এবং তার দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও। জন্ম থেকেই হাত ও পায়ের আঙুল নেই আদিবের, চোখেও দেখতে পায় না। এমন এক সন্তানকে নিয়ে লাবিবের বাবা মায়ের মাঝে কষ্টে শেষ ছিল না। লাবিবের প্রতিবন্ধকতার কারণে অনেক কথা শুনতে হয়েছে তাদের। দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী, ওর দুই হাত এবং দুই পায়ের আঙ্গুল নাই। সে সময় থেকে জেদ চাপে লাবিবকে পড়ালেখা শেখাবেন, মানুষের মতো মানুষ করবেন, এই চিন্তা থেকে লাবিবকে ভর্তি করা হয় ফরিদপুর শহরের মুহিম স্কুলের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রমে। সেখান থেকেই লাবিব পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। এখন সে চতুর্থ শ্রেণীর ছাত্র। ফরিদপুর শহরতলির কানাইপুর এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম এবং গৃহিণী পলি আক্তারের ছোট ছেলে লাবিব প্রতিবন্ধীর সন্তানকে নিয়ে ছোটবেলা থেকে এক প্রকার যুদ্ধ করে চলছেন তারা। একদিন পড়ালেখা শেষ করে লাবিব তাদের মুখ উজ্জ্বল করবে এমন আশা বাবা মার। এবং লাবিব অনেক ভালো করে পড়ালেখা করতে পারতেছে, ওর কোনো সমস্যা এখন সমস্যা না। তাই আমি চাই ও যেমন ভাবে পড়ালেখা করে এগিয়ে যেতেছে, ও যেন ভবিষ্যতে ভালো একজন মানুষ হয়ে দাঁড়াইতে পারে। লাবিবের অদম্য ইচ্ছে শক্তি যেন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। সহপাঠী এবং শিক্ষকেরা লাবিবের মেধা দেখে মুগ্ধ। ভবিষ্যতে লেখাপড়া করে শিক্ষক হতে চান লাবিব। নিজের হাতেই লেখাপড়া করতেছে ও এবং অনেক সুন্দর পড়ালেখা করতে পারে। এদিকে লাবিবের পড়ালেখা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা আলী হাসান। তার দেখবেন যে দুই হাতের একটি আঙ্গুলও নেই এবং পায়ের একটি আঙ্গুলও নেই। তো তাকে বড় মমতা দিয়ে আমাদের যে ইন্টিগ্রেটেড ব্লাইন্ড স্কুলের যে শিক্ষক রয়েছেন তিনি অত্যন্ত যত্ন করে তাকে সুশিক্ষায় ব্রেইল পদ্ধতিতে শিখিয়ে এখন কিন্তু সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র।